সুপ্রিয় দর্শক কৃষি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা অভিনন্দন। এমডি রঞ্জু মিয়া প্রোফাইল থেকে বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃষি খামার। মূলত এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের এই কৃষি খামারের ঠিকানা হলো জামালপুরের জেলায় মেলান্দ থানায় গোবিন্দপুর এলাকায় আয়ুব ভাই নামে একটা লোক, সে বিদেশ থেকে ফেরত এসে তার মনের দুঃখ কষ্ট নিয়ে সে শুরু করে এই কৃষি সবজি খামার। সে সবজি খামারে সে আজকে পরিশ্রম করে একজন সফল উদ্যোক্তা হয়ে আজকে সে সফলতা অর্জন করতে পারছে। তার ভাগ্যর চাকা খুলে গেছে। সে কিভাবে আজকে এই ভাগ্যর চাকা খুললো, কিভাবে সে একটা ভালো সফল উদ্যোক্তা হতে পারলো, তা আজকে আপনাদের আমি বিস্তারিত দেখাবো। প্রতিদিনের মতো আজকে আসি আমাদের এই করলা বাগানে। এই করলা চাষ করতে একদম চারা রোপণ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কিরকম টাকা খরচ হতে পারে, কিরকম পরিচর্যা করা লাগতে পারে, বা আপনি বিক্রি করলে কিরকম লাভজনক হবেন, আমাদের এখানের যে আয়ুব ভাই আছে, সে একজন সফল উদ্যোক্তা। এই কল্যাণ সম্পর্কে সম্পূর্ণ তার কাছে আমরা জানবো। সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের এই সফল উদ্যোক্তা আয়ুব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম আয়ুব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে এসেছি এই কল্যাণ সম্পর্কে নতুন কৃষি ভাইদেরকে জানাবো। জি, আমি প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই। মোহাম্মদ আয়ুব আলী, জেলা জামালপুর, থানা মেলান্দ, গ্রাম গোবিন্দপুর নাংলা। আমি একজন সফল উদ্যোক্তা। প্রথমে আমি বাসায় কোকোপিটের মাধ্যমে বীজ থেকে এই করলার চারা রোপণ করি। করলার চারার বয়স যখন 15 থেকে 20 দিন বয়স হয়, তখন আমি সে চারাটা এখানে আমি রোপণ করি। এখানে রোপণ করেন, আপনার এই জমিটা প্রথমে চাষ করতে হয়। জি, জমিটা চাষ করার পর এখানে কি কি সার দেন জমিটা চাষ করার জৈবিক সার দিই, টিএসপি, পটাশ, ফসফেট, জি জিঙ্ক। জি এগুলো সার দেন। আপনি সার জি। দেওয়ার পর আপনি এই যে রুল দেখতেছি আমরা, রুল করেন। হ্যাঁ, জি, রুল করার পর বাসায় যে চারাটা রোপণ করছেন, ওই চারাটা আপনি এক পাশে একটা, এই পাশে আরেকটা জি, রাখেন। জি, জি। জি, রাখার পর আপনার কতদিন পরে আপনি এই যে নেট দেখতে পারছে, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে নেটটা কতদিন পরে দিছেন, এই খুঁটিটা কতদিন পরে দিছেন, আপনার এই বাঁশটা কতদিন পরে দিছেন, এটা কিভাবে দিছেন? আমি ওই বাসা থেকে চারা যখন করে আনি, জি, এখানে যখন রোপণ করি, ওই সময় আমি এই খুঁটিটা ব্যবহার করে চারা প্রথমে এই খুঁটিটা ব্যবহার করেন। জি, জি, পরে যখন গাছটা একটু বড় হয়, এরপরে নেট ব্যবহার করেন। জি, জি, নেট ব্যবহার করার পর যখন দেখতেছেন, পরে এই বাঁশটা লাগান। হ্যাঁ, জি, জি। মূলত মাথার জন্য, এটা মাথার জন্য। জি। আর এটা আপনার কিরকম পানি দিতে হয়? প্রথমত নাগানির পর পানি দিই, 7 দিন পর পর, 3 দিন পর পর। ওটা মাটি শুকায় গেলে পানি বেশি দিতে হয়, শুকায় না গেলে কম দিতে হয়। বৃষ্টি হলে কম লাগে, খরান হলে বেশি লাগে। বুঝতে পারছি। আপনি এই কল্লা বাগানে কত শতাংশ, মানে ইনি কতটুকু এরিয়া? এখানে আমার জমি আছে 2 বিঘা। 2 বিঘা জমি। এই 2 বিঘা আপনি চাষ করতে প্রথমত কিরকম টাকা খরচ হয়? প্রথমত ভাবে খরচ একটু বেশি লাগে, যেমন এই জাল কিনতে হয়, নেট কিনতে হয়, তারপর বাঁশ কিনতে হয়, মালচিং কিনতে হয়। জি জি। আচ্ছা, প্রথমে এই যে কল্লা বাগানটা দেখতেছেন, মূলত প্রথমে চাষ করতে আপনার একটু খরচ একটু বেশি হবে। পরবর্তীতে আপনার এই নেট আর এই আপনার এই বাঁশটা কিনতে হবে না। শুধু আপনি পরিষ্কার পরিচর্যা করে আবার নতুন করে এই বিটিতেই আপনি চারা রোপণ করতে পারবেন। আপনি এই চারা রোপণ করে আপনি যে এই কত শতাংশ বললেন? 2 বিঘা। 2 বিঘার মতো আপনি চাষ করেন। আচ্ছা, আপনার এটা যখন পরিপূর্ণভাবে আপনি এই যে ফলটা আসে, আপনি কতদিন পর পর বিক্রি করতে পারেন? সপ্তাহে 2 দিন হারভেস্টিং করি মাল। সপ্তাহে 2 দিন বিক্রি করেন? জি। আচ্ছা, আপনি এই 2 দিন বিক্রি করে তাতে আপনি কিরকম লাভ, বা আপনার বাজার দর ভালো থাকলে লাভের সংখ্যাটা বেশি। যেমন আজকে এই করলা তুলে নিয়ে গেছিলাম, জি জি এখান থেকে 30 কেজি করলা উঠছে সকালবেলা।
65 টাকা কেজি ধরে আড়তে বিক্রি করলাম। আপনি টোটাল কত টাকা বিক্রি করতে পারছেন? 65 টাকা ধরে 50 কেজি করে হলাম বিক্রি করতে পারছেন। জি। আচ্ছা, টোটাল এই 2 বিঘা আপনি চাষ করার পর আপনার খরচ অনুযায়ী আপনি কিরকম লাভ বা কিরকম আপনি সফল হতে পারছেন? আমি এখন চাষ করার পর এর মাঝে আর একটা আবার ছিল, যেমন শশা শেষ হলো, এখন আমার করলে কেবল শুরু। আমি ভিডিও বাইদের বলছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কল্লা চাষ করছে উনি, কিন্তু এই কল্লা চাষের আগে এই সেম এই জমিতেই ছিল আপনার এখানে আপনার শশা আপনার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখছেন, এই গাছটা দেখছেন, এই শশার গাছটা কেটে দেওয়ার পর এই সেম জমিতে এই আগের যে জৈব সার, আগের যে সার ছিল, একই ক্ষেতে একই জমিতে আবার সে রোপণ করেছে এই আমাদের এই যে করলা চাষ করার কারণে সে একই জমিতে আবার করলা চাষ করার কারণে সে অনেক সফলতা সে পেয়েছে, অনেক লাভ সে পেয়েছে। আমরা মূলত অনেকেই বলি যে আমরা অনেকেই সফলতা হতে পারি না। কেন হতে পারি না? এই যে আমরা যে আজকে আয়ুব ভাইয়ের সফলতা দেখতে পারলাম, একই জমিতে একইভাবে 2টা পদ্ধতিতে সে শশা চাষ করছে, নেক্সট টাইমে সে করলা চাষ করেছে। করলা চাষের পাশাপাশি সে আবার এই সেম জমিতে আবার অন্য কিছু চাষ করবে। আমরা একই জমিতে বারবার সবজি চাষ করতে পারছি, অনেকে তা জানি না। নতুন কৃষি ভাইদের সম্পর্কে বা নতুন কৃষি যারা জানতে চাচ্ছেন যে আমরা এখনো বেকার, বাসায় বয়ে হয়েছি, বিদেশ থেকে ফেরত এসে কোনো কিছু করতে পারছি না, আমরা এই আয়ুব ভাইয়ের এই সফলতা দেখে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের এই যে সফলতাটা আমাদের ভাগ্য খুলে যেতে পারে। আমরা অনেকে চাকরির পিছনে দৌড়াই, অনেকেই বিদেশের পিছে দৌড়াই। আমরা কেন তার পিছে দৌড়াবো? আমরা যদি নিজে উদ্যোগ হই বা নিজে ভালো কিছু করি, নিজে একটু জ্ঞান, একটু আমাদের যে পরিশ্রমটা করতে চাই, তো এই আমাদের আয়ুব ভাইয়ের প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে সফলতা সে অর্জন করতে পারছে। সে কিন্তু বিদেশ থেকে ফেরত আসা, সে একজন কষ্টে সে ফ্যামিলি নিয়ে সে একসময় চলতে পারতো না। বিদেশ থেকে ফেরত এসে সে ফ্যামিলি নিয়ে সে চলতে পারতো না। আজকে সে এই জমিতে, নিজের জমিতে এই চাষ করে একই পদ্ধতিতে বারবার সে চারা রোপণ করে বিভিন্ন প্রক্রিয়াভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে অনেক টাকা উপার্জন করেছে। তা আজকে আপনারা ভিডিওতে দেখতে পারলেন। আশা করি আমরা নিরাশ হব না, আমরা নিজে কিছু করব, নিজে উদ্যোগ হব, আমরা এই আয়ুব ভাইয়ের মতো অনেক কিছু করতে পারবো। তো আজকে আবার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।